আপনার হচ্ছে যে একটু একে অপরেরটা দেখবেন, দেখে নিজেরা কমেন্টস করবেন। কারো কাছে কোনো কনফিউশন হইলে, কোনো কিছু হইলে নিজেরা একটু আলোচনা করবেন, ঠিক আছে? ওই অঙ্কগুলো আসলে আমার দেখার সময় কোনোভাবেই হবে না। যদি সময় থাকতো তাহলে আমি দেখে দিতাম। আপনাদের অঙ্কগুলো দেখতে আমার সর্বোচ্চ একজনেরটা দেখতে 5 মিনিট করে লাগবে, 2-3 মিনিট, 5 মিনিট করে লাগবে। কিন্তু এখন বিশ্বাস করেন আর না করেন, ওটুকু সময়ও আমার নাই। ওকে, আমরা ক্লাসে চলে যাই, কেননা 1 ঘন্টা মাত্র ক্লাস নিতে পারবো, তার ভিতর 10 মিনিট চলে গেছে, বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না। হ্যাঁ মা, আচ্ছা মা, ঠিক আছে। তো ভাই, যারা অঙ্কগুলো করছিলেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পারছেন আশা করি। আমি আজকে আবার একটা দুইটা নিয়ম শিখাইতেছি, তাহলে হচ্ছে যে আপনারা আবার অঙ্ক করতে, আমি আবার এইচডাব্লিউ দেবো আপনাদের। মূলত আমার ক্লাসের ভাই যে কটা যেগুলো ক্লাস এস নেব, ডাব্লিউ দেন ওইগুলোর কি অ্যান্সার শিট নাই? না ওগুলোর আমার কাছে আসলে আমি ছাড়া কিছুই নাই। আমি পুরো ম্যাথমেটিক্স ক্লাস নেই, আমার কাছে কোনো ম্যাথের কোনো সলিউশন শিট নেই, শুধু সাজেশন আছে। এগুলো আমরা এখানে করে দিই, মোটামুটি ম্যাক্সিমাম সব অঙ্ক করে দিই। আপনারা অঙ্ক ভাই এটা করবেন। ম্যাথের কয় নাম্বার আচ্ছা ক্লাস ঠিক ভাই? আছে ভাই। এটা ম্যাথের 3 নাম্বার ক্লাস। গত 2টা ক্লাস ফেসবুকে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা, এগুলো টুকিটাকি প্রশ্ন করলে আপনারা পরে করেন, আমরা ক্লাস শুরু করি। আপনাদের এভাবে কথা বললে ক্লাসের সময় থাকবে না, আমাদের লিমিটেশন 1 ঘন্টা টাইম। যাই হোক, এই যে এখন আর জয়েন করাবো না, 10 মিনিট পার হয়ে গেছে। এটা কি একবারে অফ করা যায়? কেউ কি জানেন? রিকোয়েস্ট দেওয়া একবারে অফ করা যায় কিনা? হোস্ট ম্যানেজমেন্ট দেয়ার, শেয়ার their স্ক্রিন, send reaction, send chat message, turn on the video, turn on the microphone। এটা পরে ঘাটতে হবে, কারণ ক্লাসের সময় রিকোয়েস্ট দিলে ভালোই বিরক্ত লাগে। ওকে, আমি একটু আমার ক্ষমাটা নিয়ে আসি এখন। হুম, ওকে, কে যেন কি একটা শেয়ার দিলেন, আপনাদের ভেতরে কি নাম জানি না, ওকে। তো আজকে আমরা এর আগে আমরা দেখছিলাম যে কোনো একটা জিনিস যেমনই থাক না কেন আমরা তাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। যেমন ধরেন এরকম জিনিস আমরা দেখছিলাম যে রুট ওভার, কথার কথা, যদি এখানে সাইন, এখানে যদি থ্রি হয়, আবার এখানে ভাইয়া যদি, স্ক্রিন তো দেখা হ্যাঁ, যায় না। স্ক্রিন দেখা যায় না। ওই যে একজন ডিস্টার্ব করছেন, ওনার নাম কি? আচ্ছা, ওনার নাম কি যেন একটা, ভাই দেখা যাচ্ছে তো, সমস্যা নাই। এখন কি দেখতে পাচ্ছেন ছোট বোন যারা প্রশ্ন করলেন? না ভাইয়া। এখন তো সবার দেখতে পাওয়ার কথা। ভাইয়া দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, যায় না তো দেখা। ভাইয়া দেখা ভাই যাচ্ছে একেবারে তো। উপরে উঠে যাও, একেবারে উপরে যাও। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আবার অন অফ করে আবার অন করতেছি। দেখা যাচ্ছে ভাইয়া। সবাই একটু বলেন দেখা যাচ্ছে কিনা। এখন ঠিক আছে জি ভাইয়া। ভাই, জি এবার দেখা ভাইয়া। যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো ওই যে এইরকম জিনিস আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম, আমরা কি বলেন পারি না এরকম জিনিসগুলো? জি ভাই পারি। হ্যাঁ, এখানে প্রথমে পিটাবো কাকে? রুট কে। তারপরে পিটাবো কাকে? সাইন কে। তারপরে পিটাবো কাকে? পাওয়ার কে। তারপরে পিটাবো এই এক্স কে। আমার এই কথাবার্তাগুলো কি পরিচিত পরিচিত লাগতেছে? জি ভাইয়া জি লাগতেছে। ভাইয়া। হ্যাঁ, আমি জি আবার করছিলাম। আবার ধরেন এটা লিখলাম আমি সাইন এক্স, এর আগে লিখলাম আমি এক্স এস কিউব, মানে এক্স এস কিউব সাইন এক্স। এগুলোর আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, পারি না সবাই? জি ভাইয়া। এটা ভাই কোন কোন নিয়মে করতে হবে বলেন তো? ইউভি। ভেরি গুড। যে যারা যারা ধরতে পারতেছেন তারা একেবারে পাস, মানে ভালোভাবে পাস। আর যারা যারা ধরতে পারেননি তারা ডিস্টার্ব। এই যে এটারে আমরা যদি ধরি ইউ, আর এটারে যদি ধরি আমরা ভি, তাহলে আমরা ইউ ভি নিয়মে করতে পারবো। কারণ আমরা শিখছিলাম যে ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে, তবে তাদের কিভাবে করতে হয়? ইউ যোগ ভি আকারে। একসাথে সূত্রের পিটানো যায় মাধ্যমে না। করতে হয়। এটা আমরা দেখছিলাম, তাই না? কি বলেন? জি ভাইয়া। জি ভাই। এগুলো দেখছিলাম কিনা দেখেন তো, এক্স এস কিউব প্লাস এক্স মাইনাস, কথার কথা, লগ এক্স, এইরকম জিনিস কি আমরা দেখছিলাম বলেন তো?
জি ভাই জি ভাইয়া দেখছিলাম। জি ভাই। হ্যাঁ, এই জায়গাটাতে দেখেন আমি পুরাতন জিনিসগুলো আপনাদের জাস্ট জি ভাইয়া। টাচ করে মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। এরকম জায়গাতে আমরা বলছিলাম যে আলাদা আলাদা পদ যদি থাকে তাহলে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করা যায়, তাই না? জি জি ভাই ভাই। হ্যাঁ, তো এগুলো আপনারা খাতাতে কিন্তু এভাবে নোট করে রাখবেন যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভেঙে ভেঙে কেমন থাকলে কেমনে করা যায় এগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলতেছি, আপনারা নোট করবেন। যেমন আমি আপনাদের ১ নম্বর জিনিস শিখাইছি কি, যেরকমই থাক না কেন একেবারে কোনো কথাকথি ছাড়া, কোনো কথাবার্তা বলা ছাড়া একেবারে পিটন শুরু করে ডিমান্সেশন শেষ করতে পারি। সেটার এক্সাম্পল কোনটা? এইটা। ২ নম্বর বলছিলাম কি, এই যে ২ নম্বর একটা টাইপ বলছিলাম যে এইটা, যে ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুইটা জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে একটা সূত্র ইউ আর ভি এর মাধ্যমে আমরা সেটা ডিফারেন্সিয়েশন করতে পারি। আপনাদের প্রায় ১০টা ১২টা এইচডব্লিউ দিছিলাম, অনেকে এইচডব্লিউ করছেন, আলহামদুলিল্লাহ। ধরেন আমি এই কোর্সটা বা আপনাদেরকে সময় দেওয়া আমার জন্য কিছুটা সার্থক, কেননা অন্তত ২০ জন স্টুডেন্ট আপনারা আছেন যারা রেগুলারলি প্র্যাকটিস করেন, এইচডব্লিউ দেন, হোমওয়ার্ক দিলে করে ফেলেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। ৩ নম্বর হলো এইটা করছিলাম, এটার ক্ষেত্রে বলছিলাম যে আলাদা আলাদা পদ যদি থাকে তাহলে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। আমরা এক্স এস কিউব রে ডিফারেন্সিয়েশন করছি, ই এক্স রে ডিফারেন্সিয়েশন করছি, লগ এক্স রে ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা, আপনাদের ভিতরে কি এমন কেউ আছেন যে আগে ২টা ক্লাস করেননি, আজকেই প্রথম ক্যালকুলাস ক্লাসে জয়েন করছেন? কেউ কি আছেন? জি ভাই আছি ভাই। জি ভাই আমি আছি। তাহলে ভাই আপনারা জি আজকে, ভাইয়া আছে। ওকে, আপনারা আজকে আমাকে কোনো প্রশ্ন করেন না। আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা ভিডিওগুলো আপলোড করে দিই আমাদের চ্যানেলে। তো আপনাদের কাজ হলো ১, ২, আজকে সহ ৩, এই ৩টা ক্লাস করবেন। করার পরে যদি কোনো প্রবলেম হয় পরের ক্লাস থেকে আপনারা কথা বলবেন। আজকে খুব বেশি কথা বলা যাবে না। আজকে ভাই শুধু, মেসেজ লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েন। ঠিক আছে, দিয়ে দিন। বাকি তো আজকে আমরা এই যে ৪ নম্বর থেকে শুরু করতেছি। ৪ নম্বর, ৪ নম্বরটা কি? ভাই ভাই ফ্রি ক্লাসের জন্য কি কোনো মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ আছে। আপনারা হচ্ছে যে মোটামুটি শোনেন, আমরা পেইড কোর্স করাই প্রায় ৩ বছর ৪ বছর হলে করাই। আমাদের কোর্সটা শুরু হয় জোর সেমিস্টারে, মানে যখন ২, ৪ আর ৬ শুরু হয় আমাদের জোর সেমিস্টারে কোর্সটা শুরু হয় আর কি। কারণ আমাদের এই পুরো নন ডিপার্টমেন্টের কোর্সটা শেষ করতে পাক্কা ৮ থেকে ১০ মাস সময় লাগে, তার আগে শেষ করা যায় না। যাই হোক, আজকে আমরা এই যে ৪ নম্বর একটা টাইপের ভিতরে ঢুকলাম। যদি কোনো কিছু ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে, ডিফারেন্সিয়েশন করা যায় এরকম দুটো জিনিস যদি ভাগ আকারে থাকে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েশন করব? এইভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, বাংলা এভাবে মুখস্থ করবেন, নিচেরটা স্কয়ার, এভাবেই মুখস্থ করবেন আমি যেভাবে বলি। নিচেরটা স্কয়ার, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন, উপরেরটাকে মানে নিচেরটা রেখে উপরেরটা ডিফারেন্সিয়েশন, মাইনাস আবার উপরেরটা রেখে নিচেরটা ডিফারেন্সিয়েশন। দেখেন, এটা কিন্তু ওই যে ইউভির সূত্রর মতোই, একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, আরেকটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন। কিন্তু ইউভির ক্ষেত্রে আগে আর পরে বলে কোনো কথা ছিল না। আপনি প্রথমে যাকে ইচ্ছা তাকে ডিফারেন্সিয়েশন করতে পারেন, পরে যাকে ইচ্ছা তাকে ডিফারেন্সিয়েশন করতে পারেন, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এটার ক্ষেত্রে এইভাবেই করা লাগবে যে নিচেরটার বর্গ, এখানে নিচেরটা থাকবে উপরেরটার ডিফারেন্সিয়েশন, আবার মাইনাস উপরেরটা থাকবে নিচেরটা ডিফারেন্সিয়েশন। বুঝতে একটু প্রবলেম হলেও আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে আসেন। ডি বাই ডি এক্স, মনে করেন উপরে দিলাম আমি সাইন এক্স, নিচে দিলাম আমি ই এক্স, একটা দিলাম সাইন এক্স, একটা দিলাম ই এক্স। তাহলে আপনারা এই সূত্রটার দিকে তাকান। আমাদের কথা কি ছিল? নিচেরটা হোল স্কয়ার, তাহলে নিচেরটা কি দিলাম আমরা? হোল স্কয়ার। এবার কথা ছিল কি নিচেরটা থাকবে, তার মানে ই এক্স থাকবে, আর ডিফারেন্সিয়েশন কোনটা? উপরেরটা। কি ব্যাপার? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন কোনটা? উপরেরটা। তাহলে উপরেরটা এখানে নিচে আমরা কি লিখবো? ডিএক্স। প্রবলেম হচ্ছে কেন? নিচে আমারটা কি হলো? ডি এক্স, আর ওখানে কি আছে আমাদের? এই যে উপরেটা হলো সাইন এক্স, এখানে সাইন হবে, তাহলে এখানে লিখবো আমরা সাইন এক্স। সূত্রের কি? মাইনাস। এবার থাকবে কে? সাইন এক্স, আর ডিফারেন্সিয়েশন হবে কোনটা? নিচেরটা।
মানে নিচেরটা থাকবে উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটা থাকবে নিচেরটা ডিফারেন্সিয়েশন। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ex স্কয়ার এটাকে কিন্তু এইভাবেও লেখা যায় 2x, বর্গ করলে তাই হয়। আর এখানে আমার থাকলো কে ex থাকলো, আর sin x রে ডিফারেন্সিয়েশন করলে বা পিটাইলে হয় কি cos x মাইনাস cos x এখানে থাকবে হলো আমার sin x, ex রে ডিফারেন্সিয়েশন করলে হবে আমার ex। সবাই কি অঙ্কটা বুঝলেন? জি ইনশাআল্লাহ ভাইয়া ভাই বুঝছি। আবার আলহামদুলিল্লাহ। এবার আবার একটা দেখি আমরা d বাই dx, এখানে ধরেন log রুট ওভার x, নিচে দিয়ে দিলাম আমি ax। তো আমাদের ব্যাপার স্যাপার হলো দেখেন, উপরের অঙ্কটা থেকে আমাদের কি অঙ্কটা ছিল, তারপরে আমরা উপরে অঙ্কটা ছিল, তারপরে আমরা আবার কি করছি আপনার এই যে সূত্রটা লিখে নিছি নিচের লাইনে, তারপরে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি। কি ব্যাপার ডুয়েটেন ভাইরাও দেখি পড়াশোনা নাই রে, ইমরান রাজা রাফিউ দেখি জয়েন করলো, তোরা পড়াশোনা বাদ দে আবার ক্লাস করতে আসছিস অ্যাডমিশনের। ওকে, তো আমরা আমরা আসলে কি করব, আমরা ওই সূত্র লিখে লিখে অঙ্ক করব না, কারণ আমাদের অ্যাডমিশনে অত জায়গাও নাই, অত সময়ও আমার নাই। আমরা মুখে মুখে সূত্র বলবো আর এই দিকে কাজ করে ফেলবো। কিভাবে আসেন এভাবে করার চেষ্টা করবেন সবাই, যে নিচেরটা স্কয়ার, তো আপনি নিচেরটা স্কয়ার দেন, এ মাথার উপরে এক্স তারপর কি স্কয়ার। এবারে কি নিচেরটা থাকবে উপরেরটা ডিফারেন্সিয়েশন, তাহলে আপনি এখন উপরেরটা ডিফারেন্সিয়েশন করে ফেলবেন, উপরেরটা ডিফারেন্সিয়েশন করে ফেলবেন। তবে উপরেরটা ডিফারেন্সিয়েশন করার সময় আগে কাকে পিটাবেন, লগ কে, লগ রে পিটাইলে লগের সাথে যা থাকে তা কোথায় আসে, নিচে। নিচে আসে। নিচে কিন্তু আসে। লগ রে পিটানো শেষ, এবার রুট কে পিটাবো, রুট কিছুকে পিটাইলে 1 বাই by 2 2 root রুট x কিছু। আমার কথা রিপিট করেন না, শুধু শুনে যান, যখন আমি প্রশ্ন করব তখন উত্তর দিবেন। তো আমি রুট কিছুকে পিটাইলাম, আর এক্স কে পিটাইলে 1 হয়, আমি বলছিলাম যে ওটা 1 লিখলেও হবে, না লিখলেও হবে। এবার আমরা সূত্রের কি হবে, উপরেরটা থাকবে, তাহলে আমি একটু এখানে দুই পাশে করে লিখি, উপর নিচে করে লিখি কারণ জায়গা নেই। উপরেরটা থাকবে আর নিচেরটার ডিফারেন্সিয়েশন আমি কি বলছিলাম, এ এক্স লগ ই ভিত্তি এ। তো এটা আসলে এ এক্স বলতে এর মাথার উপরে এক্স, কিন্তু আমার বলে বলে অভ্যাস হয়েছে আমি এটাকে এক্স বলি, আপনারা ওই এক্সই বলবেন, এক্স মানে হলো ওর মাথার উপরে এক্স। তাহলে এটা কি এক্স লগ ই ভিত্তি এ। এগুলো সূত্র তো আসলে আমাদের মুখস্থ, সেটা তো আপনিও জানেন আমিও জানি। সবাই কি ভাই এই অঙ্কটা বুঝলাম? জি ভাই। ভাইয়া আর একবার জি অঙ্কটা ভাইয়া বোঝালে ভালো হয়। আপনি কি মানে অঙ্কই বোঝেননি নাকি নেটওয়ার্ক বা অন্য কোনো কারণে প্রবলেম হয়েছে? ভাইয়া নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, মানে আগের অংশটুক দেখিনি, এজন্য বুঝতে পারিনি। আচ্ছা ছোট বোন, এরকম হইলে একটু কষ্ট করে দেখে নিন, আপনার কি বলে পরে ভিডিও দেখে নিন। আর যদি বুঝতে আমার কথাবার্তা বুঝতে যদি প্রবলেম হয় তাহলে প্রশ্ন করেন। কেউ যদি নেটওয়ার্ক বা যে কোনো কারণে যদি মিস করেন, তাহলে আর আমাকে দিয়ে রিপিট করাবেন না, কারণ তাহলে আমি সামনে যেতে পারবো না। আমি তো ভিডিওগুলো আপনাদেরকে একবারে দিয়ে দেব। তো এবার মনে করেন যে আমার লগ এক্স দিলাম মনে করেন, ভাই নিচের যে হোল স্কয়ারটা এটা কি এরকমই থাকবে? ওরকমই রাখেন আপনি ভাই। আমরা এখন জাস্ট একটা আচ্ছা। জিনিস শিখতেছি, সেটা হলো ডিফারেন্সিয়েশন। আর কেমনি অ্যান্সার লেখা লাগবে, কেমনি কি করা লাগবে, এগুলো আমরা পরে দেখবো আর কি। আমরা শুধু এখন ডিফারেন্সিয়েশনটা শিখে ফেলি। এই আপনারা যারা আমার ক্লাস করতেছেন বলেন তো, মাত্র সূত্রের ক্লাস দেখছেন একদিন, ওদিন তো ডিফারেন্সিয়েশনের ক্লাস হয়নি। আপনি ডিফারেন্সিয়েশনের ক্লাস করছেন মাত্র একটা, তা আপনাদের পলিটেকনিক্যালেও তো এক সেমিস্টারে ডিফারেন্সিয়েশন ছিল। আপনি এক ক্লাসে যতটুকু বেসিক থেকে জিনিসটা বুঝে বুঝে শিখছেন বা করছেন, আপনি পুরো এক সেমিস্টারে কি ওটুকু শিখতে পারছিলেন? না ভাই। মোটেও না ভাই। অনেকেই না আছেন ভাই, যে ওভাবে পারেননি। তাহলে আপনি মোটামুটি ক্যালকুলাসের উপর 14-15টা ক্লাস করলে আপনার অবস্থাটা কেমন হবে আপনি খুলে আন্দাজ করেন। মানে অনেক ভালো পারবেন আপনি, অনেক ভালোভাবে পারবেন। তো চলেন ভাই, এটাও করব আমরা। তো এটাও কি, এটা হলো এই যে ভাগ, এই যে দেখেন ভাগ, এই যে উপরের অংশ, এই যে কি নিচের অংশ। তো এরকম ভাগ আকারে থাকলে কি করা লাগবে, ইউভি দিয়ে করা লাগবে। তো এটা আবার কি দেখেন, এটা তো আপনার উপরে মানে পদ দুইটা, কিন্তু ওটা একটাই, আবার নিচেও কি পদ দুইটা, এটাও কিন্তু আমার ইউভি দিয়েই করা লাগবে। তো ইউভির সূত্র কি, উপর নিচেরটা হোল স্কয়ার, নিচেরটা
হ্যাঁ, নিচেরটা হোল স্কয়ার। তাহলে আমরা চোখ বন্ধ করে একেবারে লিখে ফেলি, আগে নিচেরটা লিখে ফেলি। 2x মাইনাস লগ এক্স নিচেরটা হোল স্কয়ার। আর উপরে আমার কি করা লাগবে, নিচেরটা রাখা লাগবে। চলেন আমি এখানে 2 লাইন হয়তো হবে, সেজন্য উপর থেকে লিখি। উপরেরটা রাখলাম, উপরেরটা রাখলাম, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। তো মনে রাখবেন, যখন কাউকে ডিফারেন্সিয়েশন করবেন, সেখানে যদি একের চাইতে বেশি পদ থাকে, তাহলে আগে আপনি একটা ব্র্যাকেট শুরু করে নেবেন। কারণ আপনি এখন যাকে ডিফারেন্সিয়েশন করতেছেন, সে তার আগেরটার সাথে গুণ আকারে থাকবে। আপনি যদি এই ব্র্যাকেটটা না দেন, তাহলে পুরোটা তো এটার সাথে গুণ আকারে থাকলো না। এজন্য আমি যা বলি আয়ত্ত করেন। যখন আপনি কাউকে ডিফারেন্সিয়েশন করবেন, সেখানে যদি একের চাইতে বেশি পদ থাকে আর তার সাথে যদি আগে থেকেই এরকম কিছু থাকে, আপনি করবেন কি, আপনার প্রথম কাজ হলো একটা ডিফারেন্সিয়েশন করার সময় ব্র্যাকেট শুরু করা। তো আমি এই যে নিচেরটা রাখলাম, উপরেরটা করব, কিন্তু এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এবার আমি উপরেরটা ডিফারেন্সিয়েশন করব। cos x রে পিটাইলে কি হয়, মাইনাস মাইনাস সাইন এক্স। এভাবে বলেন না, আমি এমনি প্রশ্ন করতেছি। আর এখানে মাইনাস থাকলো, সাইন এক্স কে পিটাইলে হয় cos x, cos x। এই তো সূত্রের কি হবে, একটা মাইনাস। এবার উপরেরটা থাকবে, তাহলে উপরেরটা আবার রাখেন, cos x মাইনাস সাইন x। উপরেরটা থাকলো, নিচেরটা করব। তো নিচেও পদ কয়টা, একটা দুইটা। এজন্য আমি কি শুরু করব, আগে ব্র্যাকেট শুরু করব। এরপরে ডিফারেন্সিয়েশন করতেছি। ই রে পিটাইলে ইর মাথার উপরে যা থাকে তাই হয়। 2x, x কে পিটাইলে x এর সাথে যা থাকে তাই হয়, শেষ। তারপরে কি, মাইনাস লগ রে পিটাইলে লগ এর সাথে যা আছে তাই হয়। আর x রে পিটাইলে x এর সাথে যা আছে, x এর সাথে কত আছে, 1, এখানে লেখার দরকার নাই। এটাই আমাদের উত্তর। দেখছেন, অনেক বড় একটা ডিফারেন্সিয়েশন করে ফেললাম, কিন্তু আশা করি আপনাদের কাছে ওইরকম কঠিন কিছু মনে হয়নি। সবাই কি বুঝছি ভাই? ইনশাআল্লাহ ভাইয়া। ভাই। জি ভাই। জি ভাইয়া। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, একটু সবাই সিরিয়াস। আচ্ছা ভাই, এখনো যারা জয়েন করতেছেন, আপনারা ক্লাস করলে একটু সর্বোচ্চ 35-এর ভিতরে জয়েন করবেন। এবার একটু সিরিয়াস ভাবে দেখেন, ডি বাই ডি এক্স, এটা মনে করেন ex, তার সাথে হলো এক্স স্কয়ার, নিচে হলো মনে করেন লগ এক্স। কেউ কি বলতে পারবেন যে আগের গুলোর চাইতে এইটার ভিতরে পার্থক্যটা কোথায়? ভাই নিচে একটা পদ আছে এখানে। হ্যাঁ, এখানে দেখেন ঘটনা দুইটা। একটা হলো এটা ভাগ, এটা ভাগ হওয়ার কারণে এই উপরে একটা নিচে একটা, তার মানে ইউ ভাগ ভি, যে সূত্রটা আমরা শিখছি সেই সূত্রটা এখানে লাগবে। তো চলেন আগে করা শুরু করি, দেখি কি ঘটে। মল্লিক ভাই মিউট করেন, আপনার এখানে সাউন্ড হইতেছে অনেক, মল্লিক ভাই। তো আমাদের কথা কি, নিচেরটা হোল স্কয়ার, নিচেরটা স্কয়ার, হোল স্কয়ার। আর এখানে কি, নিচেরটা থাকে, নিচেরটা থাকে। এইবারই ঘটনা, নিচেরটা এখানে থাকলো, এখন আমরা উপরেরটা ডিফারেন্সিয়েশন করব। ভাই উপরে যে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু খেয়াল করে দেখেন যে উপরে যে ডিফারেন্সিয়েশন করব, এখানে আবার দুইটা, এখানে আবার দুইটা জিনিস। এই যে একটা, এই যে একটা, দুইটা। তো দুইটা জিনিস যদি ডিফারেন্সিয়েশনের সময় গুণ আকারে থাকে, তাহলে কিভাবে করা লাগে আপনারা বলেন? ইউভি আকারে। ইউভির সূত্র। ঘটনা ঘটতেছে কি, এখানে ইউভির ভিতরে আবার ইউভি, এখানে ইউভির ভিতরে আবার ইউভি, কোনো সমস্যা নাই, আমরা করে ফেলবো। তো আমরা নিচেরটা রাখলাম, উপরেরটা ডিফারেন্সিয়েশন করব। উপরেরটা কিভাবে করতে হবে, আমাকে ইউভি দিয়ে করতে হবে। বলেন তো, আমরা যখন ইউভির সূত্রটা অ্যাপ্লাই করি, তখন আমাদের পদ পাওয়া যায় কয়টা বলেন তো? দুইটা। দুইটা। ওই যে একটাকে রেখে আরেকটা প্লাস, আরেকটাকে রেখে আরেকটা, এই যে মাঝখানে প্লাস দিলেন, তার মানে এখানে পদ হয়ে গেল কি, দুইটা। তাহলে আমরা যখন ইউভির সূত্র করব, তখন পদ পাওয়া যায় দুইটা। আর আমি আপনাদেরকে একটু আগে বললাম, যদি ডিফারেন্সিয়েশন করার সময় পদ যদি বেশি হয়ে যায়, তাহলে বলেন কি, বন্ধনী ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট আগে দিতে কাজ হবে ভাই। হলো আমাদের ব্র্যাকেট। ভাই এই ব্র্যাকেটটার কারণে কত স্টুডেন্ট যে অঙ্ক ভুল করে, আপনি এটা কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না।
এখন আমরা কাজ করব, চলেন। এখন এই যে এখানে উপরেরটা ডিফারেন্সিয়েশন করব, কিভাবে করতে হবে? ইউভি দিয়ে। এই যে উপরেরটা রাখলাম, সরি, প্রথমটাকে রাখলাম, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করলাম, সূত্রের প্লাস, দ্বিতীয়টাকে রাখলাম, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন প্রথমটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতেছি, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করতেছি, এইটা তো আমাদের আগের বিষয়, এখনকার বিষয় না। এবার সূত্রের কি হবে? মাইনাস। এবার উপরেরটা থাকবে, উপরেরটা কত? ex আর x স্কয়ার। উপরেরটা থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন মানে 1/x, লগ রে পিটাইলে লগের সাথে যা থাকে তা নিচে আসে। নিচে আসে। বলেন সবাই বুঝছেন কিনা? জি ভাইয়া। বুঝছি ভাই। এই তো হলো আমাদের ব্যাপার স্যাপার, যে আমরা কি করতে পারি, এরকম যদি ইউভি আকারে অথবা ইউভি এর ভিতরে যদি আবার ইউভি চলে আসে, তাহলে আমরা এইভাবে তাদের কি করতে পারি? ডিফারেন্সিয়েশন করতে পারি। মোটামুটি এই ইউভি রিলেটেড আলোচনা শেষ। আমি আপনাদেরকে বেশ কিছু এইচডাব্লিউ দিব, আপনারা প্র্যাকটিস করে কোথাও বেড়ে গেলে মেসেঞ্জারে নক দিবেন। আমাকে হেল্প করতে হবে না, আপনার চাইতে ভালো পারে, আমার চাইতেও ভালো পারে, এরকম মেসেঞ্জারে অনেকেই আছে, অনেকেই আপনাদেরকে হেল্প করবে। সরি, ভাই একটা প্রশ্ন করবো ভাই। হ্যাঁ বল। ভাই আমরা ই টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন কিভাবে করব? ই টু দি পাওয়ার mx, এমটা সামনে আসে দেখি। ওরে সোনা রে, ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন যদি তুই না পারিস, তাহলে তুই এটা পারলি কিভাবে? তুই, আমরা হিসাবের বাইরে যাব ইউভি না। সূত্র হবে। আসেন আমরা ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো বলতেছেন নাকি? জি ভাই। ডি বাই ডি এক্স। আমি আপনাকে যেভাবে শিখাইছি আপনি শুধু সে পথেই হাঁটবেন। আপনি প্রথমে পিটাবেন কাকে? ই কে। আপনি ই কে পিটাইলে কথা কি শিখছি, এর মাথার উপরে যা থাকে তাই হয়। তাহলে আপনি লেখেন না কেন, ফটোকপি করেন। এই যে একজনকে পিটানোর পরে কি দেওয়া লাগে? গুণ। ই মরছে, ই আর জীবিত নাই। এখন কাকে দেখা যাচ্ছে? শুধু এক্স কে। আপনাকে না বলছি এক্স কে পিটালে এক্স এর সাথে যা থাকে তাই হয়? এক্স এর সাথে কি দেখা যায় কোন? এম। এম। এই তো অঙ্ক শেষ। বুঝছেন? আপনি আমার লাইনের বাইরে যাবেন না, আপনি আমার লাইনের বাইরে যাবেন না, তাহলে আপনি আর আটকাবেন না। কিন্তু আপনি যখনই লাইনের বাইরে গিয়ে ওই যে সেকেন্ড সেমিস্টারে কিছু একটু শিখছিলেন, ওই যে মনে করেন যে কারো ভিডিও দেখে কিছু একটু শিখছেন, ওগুলি যখন আপনি আমার ভিতরে নিয়ে আসবেন, তখনই আপনার সমস্যাটা তৈরি হবে। কেন? কারণ আমি আপনাকে যে ডিফারেন্সিয়েশন যেভাবে শিখাচ্ছি, এইটা ধরেন কার কার কাট কাট মার মার অবস্থা, এখানে কোনো সূত্রের ওরকম কোনো কথাবার্তা নাই, এখানে বইয়ের খুব একটা কথাবার্তা নাই। আমি আপনাদেরকে যে কথাবার্তাগুলো বলতেছি তার ম্যাক্সিমাম কথাবার্তাগুলোই মিশে কথা, মানে ডিফারেন্সিয়েশন এভাবে না, এটার গ্রামার আর্টিকেলের কথাবার্তা আলাদা। কিন্তু আপনার ব্যাপার হচ্ছে, আপনার তো গ্রামার আর্টিকেল শেখার দরকার নাই, আপনার দরকার হলো অঙ্ক পারা। আপনি যে কোনো অঙ্ক পারবেন এভাবে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ। ভাই লাস্টেরটা একটু বোঝান আর একটু। এই লাস্টেরটা আগের ক্লাস তার মনে হয় করেননি। এটা এটা প্রথম ক্লাসে আমাদের, এগুলো প্রথম দিনের পড়া এগুলো। যখন ইকে পিটাবো, এর মাথার উপরে যা থাকে তাই হয়, শেষ ই, এর কাজ শেষ। এরপরে যদি পিওর এক্স থাকে, এটা তো কনস্ট্যান্ট, পিওর এক্স থাকলে এক্স এর সাথে যা থাকে তাই হয়, এক্স এর সাথে যা থাকে তাই হয়, এক্স এর সাথে এম আছে, এখানে এম লিখলাম, ডিফারেন্সিয়েশন বুঝতে পারছি। শেষ। প্রথম ক্লাস দেখা লাগবে, ক্লাস একটাও যদি কেউ কম করে থাকেন তাহলে কিন্তু ক্লাস বুঝবেন না। ভাই আমি তো মেসেঞ্জার গ্রুপে নাই ভাই, ওইটা হ্যাঁ, এটা যুক্ত আপনি হতে হবে। আমাদের পেজ, গ্রুপ অথবা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা ক্লাস করি, আমরা ক্লাস করি। শেষের দিকে কিছু কথা বলবো না। এখন আর 30 মিনিট সময় আছে, গুগল মিট টপাক হয়ে যাবে। আচ্ছা, আপনারা কেউ কি ইয়ে সম্পর্কে জানেন? এই যে কি বলে এটা, ক্লাস নেই যে, জুম জুম, জি ভাইয়া। এটাতে মানে জি ভাইয়া। পেইড কোর্স, মানে পেইড প্যাকেজ, এটা কত কি আমি কিছু জানি না। যদি অল্প টাকায় হয় তাহলে আমাকে বলতে, মানে আমাকে একটু বলে টলে দিয়েন, আমি প্রয়োজনে আপনাদের জন্য আমি টাকা দিয়ে কিনে নেব। আমি হচ্ছে যে ওখানে ক্লাস নেব আপনাদের। আমি আসলে জুম সম্পর্কে জানি না। চলেন, আমাদের সময় নেই, আমরা 4টা বিষয় দেখছি আলাদা আলাদা করে, 4টা জিনিস। ভাইয়া হ্যাঁ বলেন, ভাইয়া বলে বসে থাকলে হবে না। ভাইয়া জুম অ্যাপে তো মনে হয় 40 মিনিটের ওপর অ্যাক্টিভ থাকা যায় না, অটোমেটিক্যালি বের করে দেয়। ওরে সোনা রে, কইলাম যে টাকা দিয়ে, টাকা দিয়ে কয় টাকা সে খবর নিতে কইলাম, ওই টাকা আমি দিয়াম।
ঠিক আছে? আচ্ছা ভাই গুগলে নিলে কেমন হয়, গুগল মিটিং? ওকে, হ্যাঁ হবে। আপনি খবর নেন, পরে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন ভাই। সময় নষ্ট করেন না প্লিজ। আমি সময়ের গুরুত্ব বুঝতেছি, আপনারা বুঝতেছেন না কেন? মাত্র একটা জিনিস দেখালাম আজকে, আরো অন্তত একটা বা দুইটা দেখাবো। চলেন এবার আমরা একই ডিফারেন্সিয়েশন একটু আলাদা করে করা শিখবো। এখন এতক্ষণ পর্যন্ত যেভাবে করলাম ওইভাবে না, একটু আলাদা করে। দেখেন মনে করেন আমি এই যে ডিফারেন্সিয়েশন ডি বাই ডি এক্স এক্স স্কোয়ারটা এই জায়গাতে থাকে, এটার ডিফারেন্সিয়েশন আমরা শিখে ফেলছিলাম যে এটার ডিফারেন্সিয়েশন 2x হয়, ভাইয়া এটার দেখা ডিফারেন্সিয়েশন যাচ্ছে না। 2x হয়। দেখা যায় না ভাই। কেন দেখা যায় না? দেখা যাচ্ছে না ভাই? দেখা এবার জি দেখা এবার যাচ্ছে। যাচ্ছে। এবার যাচ্ছে? কি হলো বুঝলাম না। জি ভাই। জি ভাইয়া। তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা এইভাবে শিখছি। আপনাদেরকে বলছিলাম যে যার ডিফারেন্সিয়েশন করব সেটা কোন জায়গায় থাকে বলেন তো? এই ঘরের ভিতরে থাকে। এই ঘরের ভিতরে যারা থাকবে তার ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? এই যে নিচে এখানে একটা প্রবাদ বাক্য বলছিলাম, মনে আছে তো? জি ভাই। যার ভাইয়া কথা বলে হ্যাঁ, তো এই বিয়ে তার কাজটা খবর নাই। আমরা এইভাবে করব এখন থেকে। আমরা এখন থেকে যে কোনো ডিফারেন্সিয়েশন দেখেন এভাবে যখন আপনি ডিফারেন্সিয়েশন করছেন তখন এটার চেহারা হলো এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হলো 2x। তো এখন থেকে আমরা ডিফারেন্সিয়েশন গুলো ধরে ধরে করব, এভাবে করব না, ধরে ধরে করব, ঠিক আছে? তো আমরা আমরা প্রথমেই যখন আমাকে বলবে যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করো, তাহলে প্রথমেই আমি ধরে নেব যে লেট ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এভাবে আমি ধরে নেব। ধরে নেওয়ার পরে এবার এখন আমি দেখব যে আমি কাকে ডিফারেন্সিয়েশন করতেছি। আমি এই ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা আমাকে একটু বলেন দেখি, এই ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি, এই কথাটা আমার যে কথা, এক্স স্কোয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, দুইটা একই কথা না? বলেন দেখি। জি ভাই, ভাই একই কথা। কারণ এখানে তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে আমি ডিফারেন্সিয়েশন করতেছি কাকে? ওয়াই কে বা এক্স স্কোয়ার কে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমার জিনিসটা হবে ডি ওয়াই বাই ডি এক্স। শোনেন, এখন আপনি যে টপিকটা শিখতেছেন এটা অনেক সময় আপনি অ্যাডমিশনে ওভাবে ক্লিয়ার হইতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালো করে মনোযোগ দেন। এখানে দেখে আপনি বলেন, এখানে দেখে আমরা বুঝতেছি যে আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি এক্স এর সাপেক্ষে। আমার কতটুকু কি বুঝছি? জি ভাই। তাহলে এই যে এখানে যে এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি মানে কাকে ডিফারেন্সিয়েশন করতেছি? এক্স স্কোয়ার কে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে ডিফারেন্সিয়েশনটা 2x হয়। সবাই কি বুঝছি? জি ভাইয়া। মাঝখান থেকে পরিবর্তন হলো কি, আগে ডি এটা থাকতো, এখন ধরে নেওয়ার কারণে হয়ে গেল ডি ওয়াই। এখন থেকে আমরা যতগুলো ডিফারেন্সিয়েশন থাকবে প্রত্যেকটা জায়গাতে আমরা ওয়াই ধরে ডিফারেন্সিয়েশন করব, আর উত্তর হবে আমার এরকম, উপরে থাকবে ডি ওয়াই, নিচে থাকবে ডিএক্স। আর ডিফারেন্সিয়েশন হওয়ার পর এখানে যা ইচ্ছা মানে যা হওয়ার তাই হবে। সবাই কি বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। মনে করেন এক্স স্কোয়ার সাইন এক্স বললো যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে। বলেন তো এখন থেকে আমরা প্রথমেই কি করব বলেন তো? ওয়াই Y ধরে ধরে নেব, নেব। ওয়াই Y সমান ধরে নেব। ওয়াই সমান। ভেরি গুড। লেট এক্স স্কোয়ার সাইন এক্স, আর এখানে ধরে নেব কি ওয়াই। আর এরপরে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা কাকে করতেছি? ওয়াই কে। কার সাপেক্ষে করতেছি? এক্স কে। এক্স কে। আর এই জায়গাতে এখন আমরা এক্স কে আমরা এই যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য আমরা এটা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তো এটা ডিফারেন্সিয়েশন কিভাবে হবে সেটা তো আপনারা জানেনই, যে প্রথমটা রাখলাম, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করলাম, সূত্রের প্লাস, দ্বিতীয়টা রাখলাম, প্রথমটা ডিফারেন্সিয়েশন করলাম। এই ডিফারেন্সিয়েশন করা কিন্তু আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার না, কারণ এটা আমরা একেবারে প্রথম ক্লাসে শিখছি। আমাদের কাছে এখন ব্যাপার কি, যে কেমন থাকলে একটু কেমন করব, কেমন থাকলে কেমন হবে, কিভাবে থাকলে কিভাবে হবে। সবাই কি বুঝছেন? তাহলে এটার উত্তরের চেহারাটা কেমন হলো? dy বাই dx ইকুয়াল টু এই যে পুরোটা। সবাই কি বুঝছি ভাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। মনে করেন ex ex বললাম যে বললাম যে ex এর ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে।
তাহলে এটা যদি আমি y ইকুয়াল টু ধরে নিই তাহলে আমার উত্তরে আসলে কি বের হইতে বসছে বলেন তো, কি বের হবে উত্তরে? dy by EX, dx equal to EX, e to the power x EX, না ex বলেন না, এইটা বলেন একটু, মানে যার মানটা বের করতে হবে এই যেটা বলেন যে আমাদের উত্তরটা হবে কি dy বাই dx। dx, যাকে করব সে উপরে, যার সাপেক্ষে করব সে নিচে। নিচে, নিচে। এম স্কোয়ার শুধু যে সারা জীবন এক্স স্কোয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন, ব্যাপারটা এরকম না। এম কে করা লাগতে পারে, ওয়াই কে করা লাগতে পারে। এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে বললাম, এটা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু, এটা ধরে নিলাম। বলেন তো আমাদের উত্তর কি হবে? 2m, 2m, 0 আপনারা উত্তর বলতে পারতেছেন না, উত্তর dy বলতে by পারতেছেন না। dx Very good. dx equal to m. dy by dx equal to 0 আমি আপনাকে বললাম যে উত্তরটা আপনি এটা বলেন, মানে আপনি কার মান বের করবেন সেটা বলেন। ডিফারেন্সিয়েশন করার পরে কি হবে? কথা বলেন না। ডিফারেন্সিয়েশন করার পরে কি হবে এটা তো আমি বহুত আগেই আপনাকে শিখাইছি, ওটা এখন আপনাকে প্রশ্ন করে আমি কি করব? এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা তো পৃথিবীর সবাই জানে, আপনারাও জানেন। শোনেন ভালো করে শোনেন, এম স্কোয়ার দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু ধরে নিছি এম স্কোয়ার। ধরে নেওয়ার পরে আমি আপনাকে বললাম এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। তাহলে উত্তর মানে কার মান বের করবেন, কি বের করবেন বলেন? dy by dm, dy by dm ভাই এম এর মান বের করতে হবে, এম এর মান। Very good. কিসের এম এর মান? কোয়েন ভালো করে দেখ, খালি খাওয়া শিখছি এদিকে তাকাও। আমাদের বের করতে হবে dy বাই dm। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। ভাইয়া, লেখা আছে sin p, লেখা আছে কি sin p। ধরে নিলাম y ইকুয়াল টু sin p, বললো যে p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। বলেন তো কিভাবে মানটা বের হবে? dy by dp, dy বাই dp, dy বাই dp। ভাই আমি আপনাদেরকে মাঝে মধ্যে এমনি কথার ছলে তুই করে বলতেছি বা উল্টাপাল্টা বলতেছি, এগুলো কিন্তু মজা করে বলতেছি। এগুলো আবার যেন প্রচার প্রসার ঘটায়েন না, এগুলো এমনি মজা করে। আপনারা তো আমার অনেক ছোট, প্রায় 14 বছরের। আমি এসএসসি পাস করছি 2006 সালে, আপনারা কত সালে করছেন? 2020 সালে 20 21, 2020। 22 তাহলে আমি আপনার কয় বছরের বড় কোন? অনেক ভাই। ভাই মজা করেন একটু, মজা না হলে তো ক্লাসে মন বসে আমি না। যদি আপনার একটা থাপ্পড়ও দিই আপনার খুব বেশি সমস্যা নাকি? না ভাই সমস্যা নাই, বলেন ওই সমস্যা জন্য নাই। ভাই তো লাগবে তো বডি। নেগেটিভলি নিয়েন না, মজা করে বলতেছি, আমি অনেক মজা করি আসলে। তো চলেন আবার দেখি, মানে ফিরে যাই। মনে করেন এক জায়গায় লেখা দেখলাম যে লগ জেড। আমি ধরে নিলাম পি, এটাকে ধরে নিলাম পি, আর আমি বললাম জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। বলেন তো উত্তরটা কিভাবে বেরোবে? dp by dz dp by dz, dp by dz, আপনারা শিখে ফেলছেন ডিপি বাই ডিজেড। শোনেন, শুধুমাত্র এইটুকু জায়গা না জানার কারণে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে হয় কি, খালি ওয়াই আর এক্স এর পরিবর্তে যদি মনে করেন যে খালি অন্য কোনো কিছু দিয়ে দেওয়া যায়, তাহলে মনে করেন যে স্টুডেন্টরা, বুঝতে পারছেন তো? তাহলে বুঝছেন তো যে কি মান বের করা লাগে কোথার থেকে, এটা তো সবাই বুঝছেন, কি বলেন? জি ভাইয়া, জি ভাইয়া যার সাপেক্ষে তাকে নিচে দিব। ভেরি গুড। হ্যাঁ, যাকে করবেন মানে ওয়াই ইকুয়াল টু লিখলেন আপনি এক্স স্কোয়ার, আপনি কাকে করবেন? আপনি করতেছেন ওয়াই কে, সে থাকবে উপরে। আপনি কার সাপেক্ষে করতেছেন? এক্স এর সাপেক্ষে, সে থাকবে নিচে। 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 সে থাকবে নিচে। এবার একটা ফাইন একটা জিনিস শেখেন, দেখেন এই যে লাইনটা আমি লিখছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটারে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে উত্তর কিভাবে বের হবে বলেন তো? dy by dy dx dy by dx, dy by x স্কয়ার, আমি যদি এটাকে x এর y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি তাহলে হয়? dx by dy, ওয়াইটা dx নিচে by হবে, dy ওয়াইটা নিচে। হ্যাঁ, দেখেন এক নম্বর এখান থেকে দুটা মানবে, মানে দুটা কাজ করা যায়। এখানে আপনাকে বলতে পারে যে এই লাইন থেকে তুমি dy বাই dx নির্ণয় করো, অথবা আপনাকে বলতে পারে যে তুমি dx বাই dy dy। নির্ণয় করো। বুঝতে পারছি ভাই? জি ভাই। ভাইয়া, হ্যাঁ, তো দেখেন খেয়াল করেন, আপনি যদি দুই পাশেই ডিফারেন্সিয়েশন করেন, দুই পাশেই আপনি y কে করবেন x এর সাপেক্ষে। আপনাদেরকে না আমি বলছিলাম দেখা যায় না ভাই। দেখা যায় না? না ভাইয়া, না ভাই। দেখা যাচ্ছে। যাচ্ছে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। এমনি ছাড়ে দিছে। খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দেন।
আপনাকে আমি বলছিলাম যে নিচে যেটা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আপনাকে তো বলছি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়াই রে ডিফারেন্সিয়েশন করলে উত্তর কত হবে বলেন তো? ওয়াই রে করলে কত হয়? dy dx না ওটা বলেন না, উত্তর কিভাবে হয় ওটা বলিনি, আমি বলতেছি যে ডিফারেন্সিয়েশন। আপনার তো এক্স এর সাপেক্ষে, আপনাকে বলছি যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কিছু একটা হবে, কিন্তু এক্স ছাড়া যারা থাকবে তাদের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? জিরো হয় না, তাই বলছি না আমরা? জি ভাইয়া তাহলে বলেন তো, আমি এই পুরো লাইনটাতে আমি আপনাকে বললাম যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। জি আবার যাচ্ছে দেখা। ছেড়ে দিচ্ছে মাঝে মধ্যে। প্রবলেম আমি বুঝতেছি না। ওকে, তো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বললে এই ওয়াই কে যখন ডিফারেন্সিয়েশন করতেছি বলেন তো তখন কত হবে? জিরো জিরো। জিরো। যার বিয়ে তার খবর নাই, বিয়ে হলো এক্স এর, আপনি করতেছেন ওয়াই কে, তাহলে তো জিরো হবে সারা জীবন। ইকুয়াল টু আপনি এখানে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2x। সবাই কি বুঝছি ভাই? জি ভাইয়া। জি ভাই। কিন্তু আপনাকে যখন এটা বের করতে বলবে, আপনাকে বের করতে বললো dy dx, তাহলে আপনি যদি y কে ডিফারেন্সিয়েশন করে ফেলেন তাহলে তো হয়ে যায় 0, আর x এর স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে তো হয়ে যায় 2x। তাহলে তো জীবনে আপনি এই লাইন থেকে কোনোদিনও dy সমান লেখা by যাবে না dx ভাই। পাবেন না, dy by dx পাবেন না। এজন্য একটা কথা আমি যেভাবে বলি এভাবে মনে রাখার চেষ্টা করেন। আপনাকে যখন এরকম কোনো একটা কিছু বের করতে বলবে তখন উপরে যেটা থাকে, উপরেরটা যেখানে থাকে সেখানে এটা পাওয়া যায়। ভালো করে শুনেন, উপরেরটা যেখানে থাকে সেখানে এটা পাওয়া যায়, আর নিচেরটা যেখানে থাকে সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যায়। উপরেরটা যেখানে থাকে সেখানে ওটা পাওয়া যায়, আর নিচেরটা যেখানে থাকে সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যায়। বুঝছি কি ব্যাপারটা? এখন এইটাই আমি আপনাদেরকে বুঝাইয়ে দিই। এখানে দিয়ে দিছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আপনাকে বলল বের করো dy বাই dx। তাহলে বলেন তো আমরা y যেখানে পাবো দেখবো সেখানে এটা কি হবে? পাওয়া যাবে। পাওয়া যাবে। আর নিচেরটা যেখানে দেখবো সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে আমি যখন এখানে ডিফারেন্সিয়েশন করতে আসবো এখানে দেখি কি y মানে কি উপরেরটা, তাহলে এটারে ডিফারেন্সিয়েশন আর করে ফেলবো না, এটা পাওয়া যাবে, এখানে রেখে দেব, এটাকে আর ডিফারেন্সিয়েশন করে ফেলবো না। এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেললে জিরো হয়, এটা কনফার্ম, কিন্তু জিরো বানাইলে তো আমি এটা আর জীবনেও পাবো না। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, উপরেরটা যেখানে থাকে সেখানে ডিফারেন্সিয়েশন থেকে যায় বা পাওয়া যায়, আর নিচেরটা যেখানে থাকে সেটা ডিফারেন্সিয়েশন হয়ে যায়। তাহলে বলেন এবার কি এখানে আগে পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x। এবার কি x মানে কি নিচেরটা মানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। এই যে এটা হলো আমার উত্তর। সবাই কি বুঝছি ভাই? জি ভাই। জি ভাইয়া। এটাই যদি আমি আপনাকে ঘুরাই দিই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমার বের করা লাগবে dx বাই dy। চলেন আমরা আগে আমাদের মাইন্ড সেট আপ করে নেব। এখানে কে বলেন তো? ওয়াইটা আছে কোথায়? নিচে। তাহলে ওয়াই এর জন্য কি বলেন তো? ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। মনে পড়ে? জি ভাই। জি ভাইয়া। x এর ডিফারেন্সিয়েশন করলে x এর ডিফারেন্সিয়েশন হয়ে গেলে কত হয়? 1। তাহলে y এর ডিফারেন্সিয়েশন হলে কত হবে বলেন? জিরো। কেন? 1 নিচে যে থাকে তাকেই তো ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা কি আমি x কে ডিফারেন্সিয়েশন করতেছি? আমি y কে করতেছি। না y y কে কে। ডিফারেন্সিয়েশন করলে x কে যখন আপনি d বাই dx কে যখন করছেন, যখন এখানে x ছিল তখন আপনি কত লিখছেন? 1। তাহলে d বাই dy যখন থাকবে তখন y কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে আপনি বলেন? 1 হবে। তাহলে আমার এই y কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলেন? 1। বুঝছি? জি ভাই। এবার আমরা ডিফারেন্সিয়েশন এই পাশে ডিফারেন্সিয়েশন আগে কাকে করব? কাকে পিটাবো বলেন তো? স্কয়ার ভাই। স্কয়ার কে পিটাবো। তাহলে পাওয়ার কে যদি পিটাই আমরা সূত্র কি শিখছি? আপনারা মুখে মুখে বলেন।
2x না, এটা আমরা শিখিনি। পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বাদ যায়। ওইটাই কোয়া লাগবে। আমি আপনাকে যা কইছি তাই কোয়া লাগবে। অন্য কিছু বললে আমি নেব না আপনার কথা। তাহলে আমি পাওয়ারটাকে পিটাইলাম। পাওয়ারটাকে পিটানোর পরে এখানে কি হলো 2x ইনটু এবার x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করে ফেলি তাইলে কিন্তু 0 হবে। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া। কেন 0 জি হবে? কারণ আপনি তো ডিফারেন্সিয়েশন করতেছেন y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে যদি আপনি x কে ডিফারেন্সিয়েশন করেন তাহলে তো 0 হবে। কিন্তু আমাদের তো এখানে 0 লিখলে হবে না। আমি বলছিলাম উপরেরটা যেখানে থাকে, উপরেরটা যেটা সেটা থেকে যায়, সেটা ডিফারেন্সিয়েশন হয়ে যায় না। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া জি ভাই। সুতরাং x কে যখন করবেন তখন x কি হবে? থেকে যাবে। এই যে x রে করতেছি y এর সাপেক্ষে। আমাদেরকে যেটা বের করতে বললো সেটা এই যে আমরা পেয়ে গেলাম। আমরা পরের লাইনে সুন্দর করে লিখতে পারি dx বাই dy, এখানে ছিল 1 ডিভাইডেড বাই 2x, এই যে আমাদের উত্তর। বলেন আপনারা বুঝছেন কিনা? জি ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন y বাই y, dy বাই dy হলে পর 1 হলে d এর ক্ষেত্রে এই সময় 0 কেন হলো? মানে বুঝিনি d কোথায় এর 0? ক্ষেত্রে আপনি x এর সাপেক্ষে করছেন, আমি বুঝিনি 0 আপনার হলো কথা। কিভাবে? কোথায় 0 হয়েছে বলেন? আপনি বললেন না যে হচ্ছে x এর সাথে যদি মানে x এর সাপেক্ষে যদি y কে হচ্ছে ই করা যায় তাহলে 0 হয়। তো x এর সাপেক্ষে যে y কে করলে 0 হয় সেটা তো আপনিও জানেন। x এর সাপেক্ষে কিন্তু y এই কে যে ওইখানে আপনি লেখছেন না, ওইখানে লেখছেন dy বাই dy সমান 1 লিখছেন, এখানে তো 1 হয়েছে, এখানে তাহলে 0 কিভাবে হলো? কোথায়? এই যে এখানে এই যে 1 লিখলাম, এই যে এখানে এটা। হ্যাঁ ভাই, ওইটাই ছোট কথাই বোন, বলছি আমি। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন আপনি। আপনি x রে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তাহলে কত হয় আপনি বলেন? x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত হয়? 1 হবে। 1 হয়। 1 হবে। y কে যখন আপনি y এর সাপেক্ষে করবেন তখন কত হবে? 1 হবে। বলেন 1 আপনি হবে। বলেন। 1ই তো লিখছি, তাতে সমস্যা কোথায়? মানে ভাই আমি মানে আমার বুঝতে ভুল হয়েছিল, এই জন্য আমি ওকে, প্রশ্নটা এখন কি আপনি করেছিলাম। ঠিক আছেন? জি ভাই, এখন ওকে, এবার ক্লিয়ার। এই আসল জায়গাতে আসেন। ওইটা আমার আসল জায়গা না, এইটার জায়গায় আসেন। পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হচ্ছে আমার কাজ শেষ। এবার যখন আমি x রে ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে, আমি যদি x রে ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে তাহলে আমার উত্তর কিন্তু হয় 0। কিন্তু আমি এটা 0 লিখবো না, কারণ আমার তো দরকার dx বাই dy। আমি যদি এটারে 0 বানাইয়ে দিই, 0 যদি বানাইয়ে দিই তাহলে আমি dx বাই dy পাবো কোথায়? এজন্য আমি আপনাকে বলছি যেটা উপরে থাকে সেটা যেখানে থাকবে সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে না, সেখানে ডিফারেন্সিয়েশন থেকে যাবে, সেখানে ডিফারেন্সিয়েশন থেকে যাবে। আপনারা কি আমার কথা পাওয়া যায়। বুঝছেন? জি ভাই। আরো এক্সাম্পল অবশ্যই। দিচ্ছি, দেখেন আরো এক্সাম্পল দিচ্ছি। m স্কয়ার প্লাস p ইকুয়াল টু x স্কয়ার। আমি এক নম্বরে ডিফারেন্সিয়েশন করতে চাই এটা, এখানে একটা y ও দিয়ে দেন প্রয়োজনে, প্লাস y। আপনাকে আমি নির্ণয় করতে বললাম dy বাই dx। আমাদের ভেরিয়েবল সবসময় দুইটা, ডির সাথে উপরে যেটা থাকে, ডির সাথে নিচে যেটা থাকে, দুইটাকেই ডিফারেন্সিয়েশন করা যায়, দুইটাকেই। আর বাদ বাকি যারা থাকবে তাদেরকে আমরা চিনি না, তাদের ডিফারেন্সিয়েশন হয় না। তো চলেন আমরা এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করব। এখানে উপরে কি লেখা বলেন তো? উপরে কি আছে এখানে? y। y নিচে কি আছে বলেন তো? x x। তো উপরে y আর নিচে x, তার মানে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় শুধু কাকে কাকে চিনি বলেন তো? y আর y x আর x কে। y আর x কে। তার ভিতরে আমরা মনে রাখবো যে y যেখানে থাকবে সেখানে এই জিনিসটা পাওয়া যাবে, আর x যেখানে থাকবে সেখানে ডিফারেন্সিয়েশন সেখানে ডিফারেন্স হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে যখন আমি m স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব কোনো কথাবার্তা বাদ দিয়ে 0, বুঝছেন কিনা কোন? কারণ ওখানে জি y ভাইয়া। ও নাই, ওখানে x ও নাই, আমরা y আর x ছাড়া দুনিয়াতে কাউকে চিনি না। এবার যখন আমি p কে ডিফারেন্সিয়েশন করব তখন এটা কোনো কথা বাদ দিয়ে হয়ে যাবে 0। 0 বুঝতে পারতেছি? জি ভাই ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই যে 2, এই পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x। এবার 2x থাকে কে? x। এবার x এর পালা। x কোথায় আছে বলেন তো? নিচে। তার মানে এটা নিচে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে।
তাহলে এক্স এর ডিমেনশন যদি হয়ে যায় কত হয় বলেন? 1 হয়। 1 সবাই কি বুঝছি? 1 জি ভাই প্লাস জি ভাইয়া। প্লাস এবার কি ওয়াই, এখানে ওয়াই আছে তার মানে চিনি, তো ওয়াই আছে কোথায়? উপরে, তার মানে ডিফারেন্সিয়েশন থেকে যাবে, এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে না, এখানে ডিফারেন্সিয়েশন থেকে থেকে যাবে, যাবে। তার মানে আমার ও লিখতে জান হবে dy dy বাই বাই dx dx। নিচের dx কখনো পরিবর্তন হবে না, ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এই যে y কে ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে, কিন্তু করে ফেললাম না, এটার যদি ডিফারেন্সিয়েশন করে ফেলতাম তাহলে এটা 0 হয়ে ডিফারেন্সিয়েশনের যাবে উত্তর হইতো 0, কিন্তু আমরা এটা ডিফারেন্সিয়েশন করে ফেলবো না। কেন ডিফারেন্সিয়েশন করে ফেলবো না? কারণ আমরা এইটা তাহলে পাবো কোথায়? আমাকে তো এটার মানটাই নির্ণয় করতে বলছে। আপনারা কি সবাই বুঝছেন? জি ভাই ক্লিয়ার তাহলে আমাদের এটার উত্তর হবে dy বাই dx ইকুয়াল টু -2x। সবাই কি বুঝছি ভাই? জি ভাই জি ভাই আমি খুব সংক্ষেপে আরেকটা করাবো আপনাদেরকে। ও এটাতেই আরেকটা করি, এই যে এখানেই দেখেন এই লাইনটা থেকে আমরা অঙ্কটা করতেছি। যেমন ধরেন আমরা এবার নির্ণয় করব dm বাই dx। তাহলে আপনি আগে মানে নিজে নিজে একটু ভেবে নেন যে আপনি চেনেন কাকে কাকে, বলেন তো? কে চিনি m আমি। আর x কে এম আর এক্স কে আগে কথা মাথার ভিতরে সাজায় নেন। এম যেখানে থাকবে সেখানে এটা পাওয়া যাবে, আর এক্স যেখানে থাকবে সেখানে হয়ে সেখানে যাবে। ডিফারেন্সিয়েশন হয়ে ডিফারেন্স যাবে। তাহলে আমরা এই যে এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করা শুরু করি, এখানে এম পরে, আগে কে? পাওয়ার। পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন? 2m হয়। 2m বুঝলাম? 2m। জি জি ভাই আর ভাইয়া। এবার কি থাকে? এম, এম উপরে না নিচে? উপরে তাহলে কি হবে বলেন? ওটা থেকে পাওয়া যাবে। যাবে। থেকে যাবে। থেকে যাবে। কিভাবে লিখবো? dm বাই dx। বুঝলাম x কি? জি বুঝলাম? ভাই জি এরপরে ভাইয়া। ভাইয়া। প্লাস পি কে, আমরা কি পি কে চিনি? জিরো না চিনি না। না। এখানে কি আছে? এক্স স্কয়ার, এক্স স্কয়ার কে কি চিনি? জি ভাইয়া। হ্যাঁ জি চিনি, জি ভাই ভাইয়া। x এই যে আছে নিচে এক্স কে চিনি। তাহলে এখানে আমরা ডিভাইশন করব, পাওয়ারের ডিভাইশন করলে কত? 2x। আর 2x এই এক্সটা আছে কোথায়? নিচে, তার মানে ও হয়ে যাবে, তার মানে যাবে এই যে এক্স কে ডিভাইশন করলে কত হবে? 1। এরপরে প্লাস, 1 এরপরে ওয়াই কে কি আমরা চিনি? 0 না ভাই না। না ভাইয়া। ডিফারেন্সিয়েশন না। কত? 0। ব্যাপার কি বুঝছি সবাই? জি ভাই তাহলে জি জি আমরা ভাইয়া। এই 5 নম্বরে আমরা যে টপিকটা শিখলাম সেটা হলো যে কোনো একটা এক্সপ্রেশন অথবা কোনো একটা ইকুয়েশনে যে যে থাকুক না কেন, আমরা যাকে ইচ্ছা তাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, আমরা যার সাপেক্ষে ইচ্ছা তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। বলেন বুঝাইতে পারছি কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। আবার জি বলি, ভাই যাকে ইচ্ছা তাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, যার সাপেক্ষে ইচ্ছা তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। কি বলেন সবাই? জি ভাই ভাইয়া। হ্যাঁ, আজকে জি যে ভাই। এই যে লাস্টে যে টপিকটা পড়ালাম এটা মানে খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনি বইতেও পাবেন না, ওরকম কোনো জায়গাতেই পাবেন না। একটু ভালো করে প্র্যাকটিস করবেন সবাই। এখনো আমাদের হাতে 5 মিনিট সময় আছে। আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে 10টা 15টা এইচডব্লিউ দেব, সেটা আপনারা আজকে দেব না, আজকে কেউ আমাকে নক দিবেন না। এটা আমি কালকে দেব। আপনারা কালকে 10টা 11টার ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ওটা দেখে নেবেন আর কি। এখন 5 মিনিট সময় আছে, এমনি আমার সাথে একটা দুটা কথা বলতে পারেন আর কি আপনারা। ভাই আপনি পিটাই অঙ্কটা এটা কিভাবে আবিষ্কার করলেন এই সূত্রটা? ভাই এগুলো ব্যাপারটা হচ্ছে এগুলো নাড়াচাড়ার বিষয়। ধরেন আমি ক্যালক বা ম্যাথমেটিক্স ক্লাস নেই 2013 সাল থেকে, তাহলে 13 দিকে 7 বছর, আর এইদিকে হলো আপনার 3 বছর, 10 বছর। আবার আমি ওইদিকে পড়ছি ধরেন আরো 2 বছর। তাহলে একজন মানুষ যদি 11-12 বছর একটা জিনিস নিয়ে নাড়াচাড়া করে, তাহলে অনেকগুলো জিনিস না তার কাছে ধরেন গোছালো হয়ে যায়, সহজ হয়ে যায়। তো আমার কাছে আল্লাহর রহমতে এখন এই জিনিসগুলো একটু ভালোই সহজই লাগে আর কি। আপনাদেরও লাগবে কিছুদিন পরে। ভাই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা ভাই বগুড়া সদরে একবারে। উত্তরবঙ্গের যদি কেউ থাকেন, ভাই টিএমএসএস আমার এর বাসা বগুড়া টিএমএসএস এর পাশেই আমার বাসা। আমার গ্রামের নাম হলো বাগোপাড়া। আমার বাসা দুপচাচিয়াতে ভাই ও ভাই তাহলে চিনবে একটু। হ্যাঁ, জি ভাই ভাই আপনি কোন ডিপার্টমেন্টে আছেন ভাই? আমার যে ডিপার্টমেন্টের কোচিং, আমার কোচিংটার নাম আপনারা জানেন? PSZ। হ্যাঁ, আমার পিএইচডি প্রাইভেট কোচিং এ শোনেন একটা কথা বলি। প্রাইভেট জন কোচিং আপামনি আপনি ওই যে ভিডিও রেকর্ডিংটা এখন অফ করে দেন, মানে ওটা ইয়ে করে ফেলেন, সেভ করে ফেলেন।